হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি গরমে হালকা পাতলা পেঁপে আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলুন, এই যে মাছগুলো আমি একটা একটা করে ভালো করে ধুয়ে পিসগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব। ভাজার সময় খুব সাবধানেই ভাজতে হবে, যেহেতু আমার স্টিলের কড়াই, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একটু থাকে। যদিও এটা খুবই ভারী কড়াইটা, তবুও আমি ভয়ে ভয়ে ভেজেছি। তো যাই হোক, আমি একটা একটা করে সুন্দর সুন্দর করে ভেজে নিলাম। দেখুন, আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি, এভাবেই ঠিক ভাজতে হবে। এবং দেখুন, আমি একটা একটা করে ভেজে তুলে নিলাম। মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আমি একটা কাপের মধ্যে মশলা গুলিয়েছি, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো আর সবজি মশলা সেটা দিয়ে, আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি। এবার আমি যেটা দেখাচ্ছি সম্বার দেবো হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা আমি সম্বার দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার যা যা সম্বার দেওয়ার আমি সব সম্বার দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলু আমি একটা দিয়েছি, পেঁপেই সব আমার, একটা ছোট পেঁপে পুরোটাই। তো আমি ভালো করে কেটে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়ে এবং কড়াইয়ের মধ্যে সম্বার দিয়ে ছেড়ে দিলাম। এবার অল্প নেড়ে চেড়ে, যেহেতু গরমের পাতলা ঝোল, তার জন্য বেশি ভাজবো না। তো আমি যে গুলিয়ে রাখা মশলাটা কিন্তু ওর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে অল্প একটু জল, এতেই আমার কিন্তু এই আলু পেঁপে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা সরিয়ে দেখলাম একদম সেদ্ধ হয়ে গিয়েছে দুটোই। আর দেখুন, পাশ থেকে অল্প অল্প তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমার এটা ডান। এবার আমি এর মধ্যে দিলাম জল ঢেলে, একটু বেশি করেই জল দিয়েছিলাম, 2 গ্লাস মতন, যাতে ঝোলটা একটু বেশি হয়। ব্যাস, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম আমি ভাজা মাছের টুকরোগুলো। খুব সাবধানেই ছাড়তে হবে, এবং আমি মাথাগুলো দিয়ে দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। ব্যাস, আমার ঝোল ডান, ফুটতে শুরু করে দিয়েছি। আমি চেখে দেখেছিলাম লবণ একটু কমই আছে, তো আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ফ্রেশ ধনেপাতা, লাস্টে অল্প গরম মশলা। ব্যাস, খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখুন, আমি নামিয়েও নিয়েছি কড়াই থেকে। কার কার ভালো লাগলো একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।